আমার কাছে একজন দাদার মতো আর কি। মানে আমার প্রথম সিনেমা যখন বেরোয় আর কি, সেই সময় রাত্রেবেলা একটা দীর্ঘ মেসেজ এবং তারপর বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা, সমস্ত বিষয় নিয়ে, সমাজের নানান ইস্যু নিয়ে রাহুলদার সাথে কথাবার্তা হতো আর কি। তো খুব খারাপ লাগছে, মানে একজন দাদার মতো মানুষ, মানে নিজের দাদার মতো একটা মানুষকে হারালাম তো। এবং খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার আর কি। মানে কিছু বলার ভাষা নেই বেসিক্যালি, মানে খুবই খারাপ লাগছে আর কি। খুবই একটা খারাপ লাগা কাজ করছে আর কি। কতদিনের ওর এভাবে সঙ্গে রাহুলদাকে পরিচয়? হারাতে হ্যাঁ, হবে ভাবিনি, মানে এইভাবে রাহুলদাকে হারাতে হবে কখনো ভাবিনি আর কি। ঠিক হ্যাঁ, ঠিক। রাহুলদার সাথে আমার পরিচয় ছিল, প্রায় 6-7 বছরের একটা সম্পর্ক ছিল আর কি। এবং বিভিন্ন বিষয় নিয়ে, মানে কোনো ভালো আহ, টুকটাক কথাবার্তা, এই ভালো লাগা ওই ভালো লাগা। রিসেন্টলি রাহুলদা একটা নাটক করেছে, সবকিছু নিয়ে। রাহুলদার নতুন বই যখন প্রথম বেরিয়েছিল, এই বইটা আমি গিয়ে কিনেও ছিলাম, রাহুলদা বলেছিল। এবং মানে খুবই, মানে একটা ভালোবাসা, ভালো লাগা, স্নেহের সম্পর্ক ছিল রাহুলদার সাথে আর কি। রাহুলদার বাড়িতেও গেছি, কোভিডের সময় রাহুলদা অসুস্থ হয়েছিল, বাড়ি থেকে বেরোতে পারছিল না, আমাকে বললো একবার আসবে, একটু দেখে যাবে। সবকিছুই, মানে অনেক কিছুই মনে পড়ছে আর কি। তোমাদের দুজনের যখন কথা হতো, রাহুল তো একজন রাজনৈতিক সচেতন এবং সমাজ সচেতন একদম ব্যক্তি, একদম একদম। কি কি বিষয় উঠে আসতো মূলত? অনেক অনেক বিষয় নিয়ে, অনেক কিছু নিয়েই রাহুলদার সাথে কথা হতো। এই যে মানে সমাজটা কোন দিকে চলে যাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি। রাহুলদা এক ধরনের ইন্ডাস্ট্রি দেখে বড় হয়েছে ছোট থেকে। যেহেতু রাহুলদা ইন্ডাস্ট্রির মধ্যেই বিচরণ করেছে ছোটবেলা থেকেই, থিয়েটার, সমাজ, রাজনীতি, এবং এই আমাদের ধরুন আরজিকর আন্দোলনের সময়ও রাহুলদা অনেক রকম ভাবে আমাদের সাথে থেকেছে, পাশে থেকেছে আর কি। সশরীরে হোক, ভার্চুয়ালি হোক, বিভিন্ন রকম ভাবে আমাদের সাথে থেকেছে। যে কোনো প্রয়োজনে আমাকে বলেছিল যে যে কোনো প্রয়োজন আমাকে বলবে, আমি তোমাদের সাথে আছি সমস্ত ক্ষেত্রে। যখনই দেখা হতো মুখে একগাল একটা হাসি ফেলে দিত, ফেলে দিয়ে বলতো কেমন আছো ভাই। তার লেখা নিয়ে যদি তুমি আসলে একটু কাছের কাছের কিছু মানুষ এইভাবে হারিয়ে যাচ্ছে, এইটা খুব কষ্ট লাগছে আর কি। রাহুলদার লেখা বলতে, রাহুলদার লেখাগুলো না বড্ড বেশি মানে নিজের মতো করে লিখতেন আর কি। মানে এই লেখাগুলো পড়লে মনে হতো আসলে রাহুলদা নিজে তো খুব ছাপোষা মধ্যবিত্ত একটা পরিবারের মানুষ, নিজে সবসময় সেটা মেনটেনও করতেন, অগাধ পড়াশুনো। এবং সেই মানে লেখাগুলো দেখলে বা পড়লে সেই সেই অনুভূতিগুলো বারবার জন্মাতো, যে এটা তো আমারই কথা বলা হচ্ছে আর কি। তো এটাই আর কি, খুব খারাপ লাগছে, মানে খুব আনএক্সপেক্টেড একটা বিষয় আর কি। খুবই খারাপ লাগছে। আপনার কাছে কি খবর এসছে, কিভাবে তার মৃত্যু হলো, কখন খবর আমি পান? আমি আসলে খবরটা পেলামই আমার একজন পরিচিতর কাছ থেকেই আর কি। সেও ইন্ডাস্ট্রিরই একজন। তো সেই আমাকে বললো যে খবরটা জানো তুমি? আমি বললাম না, আমি তো জানতাম না। তারপরে আমি নিউজ চ্যানেল দেখে জানতে পারলাম যে এইরকম একটা জিনিস। আর আর কি খবর নেব, কার কাছেই বা খবর নেব? যে মানুষটা চলে গেছে, তার বিষয়ে আর কি খবর নেব বলুন তো? আর মানে ভালো লাগছে না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।